আগে প্রায় প্রত্যেকটা সানডেই কিন্তু আমরা ঘুরতে বেরোতাম, বাট রিসেন্টলি বরের কাজের প্রেশারের জন্য খুব একটা বেরোনো হয় না। আর এখন আবার ওমের সানডে ডান্স ক্লাস থাকে দুপুর 12টা থেকে 1টা। আর ও বরের মশাইয়ের কাজ ছিল, মানে সকালবেলা কাজ ছিল, তো সেই জন্য ও চলে গেছিলো। আর আমি ওমকে ডান্স ক্লাসে নিয়ে গেছিলাম, সেই জন্য রান্না করার টাইম হয়নি। আর বড় বয়সের জন্য বলেছিল আজকে আর রান্নাবান্না করতে হবে না অত বেলায় এসে, আজকে আমরা লাঞ্চ করতে যাবো রেস্টুরেন্টে। তো যাই হোক, ডান্স ক্লাস করিয়ে ওম, আমি আর বর তিনজন মিলে বেরিয়ে পড়েছি এখন ডুমুরজোলা স্টেডিয়ামের এই সাইডটা করে। এখানে বঙ্গাচাও রেস্টুরেন্টটা আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে ওখানকার ফিশ ফিঙ্গারগুলো দারুণ হয়। বাট এখানে আজকে আমরা যাচ্ছি সোমালি সুন্দর, আর এখানে প্রত্যেকটা রান্না অসাধারণ বলতে পারো। প্রত্যেকটা রান্না, স্যুপ থেকে স্টার্ট করে প্রত্যেকটা জিনিস। তো যাই হোক, ওম এখানে এঙ্গেজও থাকে, কারণ এখানে অ্যাকোয়ারিয়াম রয়েছে। তো অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দেখতে দেখতে কিন্তু ওমের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, খুব একটা ডিস্টার্ব করে না। অন্য কোথাও গেলে কি হয়, প্রচুর নয় ফোন দিয়ে বসাতে হয় কিংবা অন্য কিছু, মানে বিরক্ত করবে, শান্তিতে খাওয়া যায় না। বাট এখানে ফিশ দেখতে দেখতে ওর লাঞ্চটা করা হয়ে যায়, তাই এখানে চলে এসেছি। আর ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম এখানে ফিশ ফিঙ্গার। আর এখানে এবারের ফিশ ফিঙ্গারগুলো একটু অন্যরকমই দেখলাম, অনেকটা সুন্দর দেখতে, আর মাছ একদম ভরপুর, আর সঙ্গে দিয়েছিল কাসুন্দি। আমার আবার জানো তো ফিশ ফিঙ্গারের সাথে একটুখানি মেয়োনিজটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এটাও ভীষণ সুন্দর ছিল, ভীষণ ইয়াম্মি ছিল। তিনজন মিলেই এটাও ট্রাই করলাম, ভীষণ টেস্টি হয়েছিল। তারপরে অর্ডার করেছিলাম একটা স্যুপ, যেটা ছিল ওমের জন্য, কারণ ওম বাইরে গিয়ে খুব একটা রাইস টাইস খেতে চায় না, তো সেই কারণে ভালো আজকেও একটু স্যুপ দেওয়া যাক। আর আমাদের অর্ডার ছিল আজকে মিক্স ফ্রায়েড রাইস, আর ছিল ভেটকি। তো চলো, চাইনিজ ভেটকির একটা আইটেম দেওয়া ছিল, দেখা যাক ওটা কেমন আসে, যদিও ওটা হট গার্লিক বলা ছিল একটু। তো চলো তোমাদের দেখাই। দেখো, স্যুপটা প্রচণ্ড যেহেতু গরম, সেই জন্য কিন্তু লেমন কোরিয়েন্ডার স্যুপটা অর্ডার করেছিলাম। আর বিশ্বাস করে এটা কিন্তু ভীষণই টেস্টি ছিল, ভীষণই ইয়াম্মি ছিল। আর এত রিফ্রেশিং একটা স্যুপ, বেশ ভালো লাগছিল খেতে। আমিও ট্রাই করছিলাম, বড় খেয়েছে, ওমও খেয়েছে, আমরা তিনজনে খেয়েছি। আর একটু ব্ল্যাক পেপার উপর দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আমাদের মিক্স ফ্রাইড রাইসটা চলে এসেছে, এতটা টেস্টি হয়েছিল, এতটা সুন্দর হয়েছিল না। আর এখানে রয়েছে এই দেখো, এটা হলো আমাদের ভেটকি। তো চলো এবার লাঞ্চটা শুরু করা যাক, কারণ এখন নানা করে বেজে গেছে দুপুর 2:30। আমরা আজকে মানে এতটাই লেট হয়ে গেছি। তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, যেমন সুন্দর দেখতে তেমন কিন্তু ইয়াম্মি খেতে। তোমরা কিন্তু যারা এখনো সোমালি সুন্দরে যাওনি, অবশ্যই বলে একবার গিয়ে ট্রাই করে এসো, তোমরা নিজেরাও বলতে বাধ্য হবে যে সত্যি এখানের খাবারটা সত্যিই সুন্দর। তো যাই হোক, চলো এখন তো আমরা খাওয়া দাওয়া করছি। আর খাওয়া দাওয়া করার পর এখন আমরা ভেবেছি একটুখানি ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের অবশ্যই দেখাবো। আর কলকাতার রাস্তায় না বাইক নিয়ে ঘুরতে বিশ্বাস করো ব্যাপক লাগে, বলবো না। ঠান্ডা হাওয়া খেতে খেতে ঘুরছি আমরা, এই গরমের কিন্তু লু খেতে খেতেই আজকে আমরা ঘুরে বেড়াবো। তো চলো এবার আমাদের ঘোরার উদ্দেশ্যে বেরিয়েছি। তো আজকে আমরা এখানে স্প্ল্যানেড যাবো, আর স্প্ল্যানেডে গিয়ে কী কেনাকাটা করছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদিও সেরকম কিছু কেনাকাটা হয়নি, বাট তাও একটু কেনাকাটা তো হয়েই যায়, কারণ স্প্ল্যানেডটা এমনই একটা জায়গা, এখান দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখা যাচ্ছিলো, সেটাই তোমাদের একটুখানি শো করছিলাম। আর তারপরে এই বাস সাইডে একটা রাস্তা পড়ে, এই রাস্তাটা এতটা সুন্দর দেখতে লাগে, তো সেই জন্য এখানে একটু ওয়েট করে যাই আর কি, মানে এখানে একটু স্টে করে যাই। আমরা একটুখানি খেলা করি। আর আজকে যেহেতু আমি খুব একটা সাজুগুজু করেছিলাম না, তো সেই কারণে আর কি আমি খুব একটা ছবি তুলিনি, বাট ওমের এখানে ভিডিও ফটোও তুলে নিয়েছি আর কি। বেশ ভালো লাগছিল, কি সুন্দর ফ্লাওয়ারগুলো পড়ে আছে। ফ্লাওয়ারটার নাম আমি ভুলে গেছি, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টস করে জানিও তো। তো যাই হোক, এই ফ্লাওয়ারের গাছটা কিন্তু আমাদের ওখানেও রয়েছে, বাট এখানে যেহেতু এত সুন্দর ফ্রেশ রাস্তার মধ্যে এত ভালো লাগছে না দেখতে। আর এখানে ক্রিকেট খেলতে লেগে গেছে, দেখো ওই যে ফ্যানটার বোতলটা নিয়ে। তো যাই হোক, এখন বাবার আদর খাচ্ছে, আর এখন আমরা চলে যাব। চলো সোজা একটু আমার তো ঘুম পেয়ে গেছে, আর ভেবেইছিলাম আজকে ঘুম পাড়াবো না, কারণ কালকে হলো মন্ডে, আর মন্ডে দিয়ে স্কুল স্টার্ট। আজকে যদি এই দুপুরবেলা মানে 2:30-3টার দিকে ঘুমায়, তাহলে ভাবো ওর উঠতে বেজে যাবে সন্ধে, আর রাত্রিটা করে শুলে আর পরের দিন সকালে উঠতে পারবে না। সেই জন্য ভেবেছিলাম আজকে আর ঘুম পাড়াবো না, এক চোটে রাতে শোয়াবো, যাতে সকালে তাড়াতাড়ি উঠতে পারে। তো এখানে আমরা চলে এসেছি শুজ কালেকশন দেখতে। আর ওমের কিন্তু অলরেডি একটা পছন্দ হয়ে গেছে, মানে আমরা পছন্দ করেছি অবভিয়াসলি, ও তো আর পছন্দ করতে পারে না খুব একটা। তো যাই হোক, এটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। আর এখান থেকে দেখো একটা হাউস নিয়েছে, এটা তোমাদের অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো যে কেমন করে কি বানালাম। তো চলো। আর আমি কিন্তু এখান দিয়ে একটা হ্যান্ড ব্যাগও নিয়েছি, সেটা পরে কখনো দেখিয়ে দেবো তোমাদের যে কী নিলাম। আর দেখো চলো, ওমের জুতোটা একবার তোমাদের ভালো করে দেখে, কি সুন্দর লাগছে না? আমার তো বেশ সোয়ার্ড লেগেছে, কালারটাও সোয়ার্ড লেগেছে, আর কিটো মতন টাইপের, দেখতেও বেশ সুন্দর লেগেছে। যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে। আজকের মতো এখানেই টাটা।